হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনে কারিমের মধ্যে এসেছে, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওনার পুরো শরীরে পচন ধরেছে, পচন ধরে পুরো শরীর খসে পড়ে গেছে। গোস্তগুলো গায়ের থেকে এইভাবে খসে পড়তো। অনেক সম্পদ ছিল, ছেলে সন্তান বিবি বাচ্চা অনেক ছিল, সবাই দূরে সরে গিয়েছে, কিন্তু সবর। কিতাবের মধ্যে এসেছে পোকা তার সমস্ত শরীর খেয়ে ফেলেছে। শেষমেশ তার যে জিহ্বা ছিল, জিহ্বায় পচন ধরা শুরু করেছে। তখন তিনি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ, জিহ্বাটা যদি পোকা খেয়ে ফেলে তাহলে আমি আপনার স্মরণ কিভাবে করবো? রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়া কোরআনে কারিমের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ, আমাকে তো বিপদ ধরে ফেলেছে, আপনি তো রহমান রহিম। পরে আল্লাহ পাক ওনাকে দীর্ঘ লম্বা সময় পরে সুস্থতা দান করেছে, কিন্তু অধৈর্য হননি। নবীদের জীবনের মধ্যে সবরের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উম্মত কত কষ্ট দিয়েছে, কিন্তু অধৈর্য হননি। তাইফের ঘটনা আমরা জানি। আল্লাহ রাসূল তাইফে যখন গিয়েছেন, তাইফবাসী পাথর মারতে রক্তাক্ত করে ফেলেছেন, কিন্তু বদ্ধ করেননি। জিবরাইল আমিন এসে উপস্থিত, আপনি শুধু বলেন এই জাতিকে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু বদ্ধ করেননি, আরো দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওমকে আপনি হিদায়াত দান করেন, তারা আমাকে চিনতে পারেনি। সবরের বড় দৃষ্টান্ত হচ্ছে নবীরা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা সবাই জানি। 950 বছর দাওয়াত দিয়েছে, মাত্র 70 থেকে 80 জন মানুষ ওনার দাওয়াতে সাড়া দিয়েছে। 950 বছরের ফল 70 থেকে 80 জন মানুষ। তাহলে কতটা ধৈর্যের সাথে দিনে রাতে 24 ঘন্টা ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি রাত্রে গিয়েছি, দিনে গিয়েছি, সব সময় গিয়েছি, কিন্তু এদের মাঝে শত্রুতাই বৃদ্ধি পেয়েছে, আমার থেকে দূরে সরাটাই বৃদ্ধি পেয়েছে, কাছে আসে না। এরপরে ওনারা দিনের মিশন চালিয়ে গিয়েছেন, অধৈর্য হননি। নিজেদের খাবার দাবার, বিয়ে বাচ্চা কি খাবে না খাবে, এত ফিকির তাদের কম ছিল। এই জন্য আমরা তাদের উত্তরসূরি। তাদের যে সিফাত গুলো আছে, এগুলো আমাদের মধ্যে কি করতে হবে? আনয়ন করতে হবে। আমাদের মূল শান্তির জায়গা হবে জান্নাতে, দুনিয়াতে না। দুঃখ আসবেই, দুঃখে আমরা কখনো অধৈর্য হব না। আল্লাহ পাকের উপরে বিশ্বাস রাখবো, আস্থা রাখবো। আল্লাহ পাক কি করবেন? আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন।